তো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার? আর আজকে আমার এমটিবি 1400 কিলোমিটার একটা রিভিউ ভিডিও নিয়ে চলে আসছি। সো এই রিভিউ ভিডিওতে আমি বলবো যে আপনার এই এমটিবিটা আপনার 15,000 টাকা অথবা 18,000 টাকা বাজেটে কিনা কি ওয়ার্দি হইব নাকি আনওয়ার্দি হইব। সো শুরু করা যাক। সো এমটিবির মধ্যে কী কী আছে আপনাদেরকে বলি। এটার মধ্যে জুমের ফর্ক আর কেএমসি চেন, টিওয়াইডি 200-এর ড্রাইভার, মাইক্রো শিফটের শিফটার আর জুমের একটা সাসপেনশন আছে। এগুলো হচ্ছে আকর্ষণীয় দিক সাইকেলের মধ্যে। আর যে টায়ারটা দেখতে পাইতেছেন যে আমি আফটার মার্কেট লাগাইছি। সো পয়েন্ট নাম্বার 1, 1400 কিলোমিটার আমি এটা কী কী করছি। 1400 না, আসলে 1500 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে সাইকেলে। সো 1500 কিলোমিটারে আমি অরিজিনাল টায়ারটা খুলে ফেলাই দিছি, সিএসটি টায়ার লাগাইছি। আর অরিজিনাল যে টায়ারটা আসলো, অরিজিনাল না, কোম্পানি যে টায়ারগুলো দিছিল ওটা আপনার 600 কিলোমিটারে আউট হয়ে গেছে, ওটা পাল্টাইছি। এরপর সাইকেলে 1400 কিলোমিটারে আমি একটা অয়েল ব্রেক লাগাইছি, যদিও মেকানিক্যালটা চলতো কিন্তু পারফরমেন্সের জন্য অয়েলটা লাগানো হয়েছে। আর এই 1400 কিলোমিটারে আপনার সাসপেনশনটা আমি একবারও সার্ভিসিং করাই নেই। সাসপেনশনের ট্রাভেল এখনও খুবই ভালো আছে। বিবি সেটের যদি কথা বলি, বিবি সেটটা এখনও ওকে আছে, বিবি সেটের কোনো প্রবলেম নেই। ক্র্যাঙ্কের দাঁত একদম ঠিক আছে, ক্র্যাঙ্কের দাঁত তেমন একটা ক্ষয় হয় নাই। আর ফিউয়েলের কথা যদি বলি, এটার মধ্যে আপনার সানরানের একটা ফিউয়েলটা মোটামুটি খুবই ভালো, পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট। তারপরে শিফটারের যদি কথা বলি, এই 1400 কিলোমিটারে 3 স্পিডের যে শিফটার আছে এটা খুব ভালো মতন চলছে। তবে আমার যে 7 স্পিডের যে শিফটারটা আসলো, এই শিফটারটা আসলে বেশি দিন যায় নাই বলতে কিছুদিন আগে এটাতে হালকা একটা সমস্যা দিছে, যেটা আমার বৃষ্টিতে ভিজায় চালাইছে এই জন্য সমস্যা দিছে। আপনাদের নাও দেখা দিতে পারে। এটা ওয়্যারিংগুলো খুবই ভালো। আপনার মার্কেটে যে সস্তা ওয়্যারিংগুলো আছে ওগুলো আপনার কিছুদিন গেলেই জাম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বাট এই সাইকেলের ওয়্যারিংগুলোতে তেমন কোনো একটা প্রবলেম নাই। আর সাসপেনশন তো খুবই ভালো, কারণ ভাই সাসপেনশন একটা সাইকেলের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সাসপেনশন আর চেন। তো সাসপেনশন তো বললাম কোনো সার্ভিসিং করেনি, তাও খুবই ভালো মতন চলছে। ট্রাভেল হচ্ছে গিয়ে 80 mm। আর এটা চেনের যদি কথা বলি, এটা চেন হিসেবে আপনার ব্যবহার করা হয়েছে গিয়ে কেএমসি 1J সিরিজের একটি চেন। আপনাদেরকে দেখায় দেই, কতটুকু দেখা যাচ্ছে জানি না, তবে এটা হচ্ছে কেএমসি 1J সিরিজের। আর চেনটা মোটামুটি খুবই ভালো। এই 1400 কিলোমিটারের চেনটা খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। তবে চেনটা হালকা একটু লুজ হয়ে গেছে, এটা আপনার তাও এই চেনটা আপনি অনেক দিন চালাইতে পারবেন। আর স্টকের সাথে আপনি দেখতে পাচ্ছেন এটা রিফ্লেক্টেড ছিল দুইটা, সামনের চাকা পিছের চাকা, হ্যান্ডেল বার ওটা খুলিনি। সিটের নিচে যেটা ছিল ওটা অবশ্য পাল্টা ফেলছি। আর এই সাইকেল সিটটা হচ্ছে গিয়ে মাইনাস পয়েন্ট, সিটটা ভালো লাগে নাই। আর প্যাডেলগুলো যদি কথা বলি, প্যাডেলগুলো হচ্ছে প্লাস্টিকের সাইকেলে। 1400 কিলোমিটার প্যাডেলগুলোতে চালাইছি, প্যাডেলগুলো খুবই স্মুথ। আপনার দেখাই, লিটারেলি আপনি দেখতে পাচ্ছেন প্যাডেলগুলো কত স্মুথভাবে ঘুরে। প্যাডেলগুলো দেওয়া আছে, প্যাডেলগুলো কিন্তু খুবই খুবই হাই কোয়ালিটি। আর আপনারা এই প্যাডেলগুলো যদি সাইকেলে থাকে, স্টকের সাথে অনেক দোকানদার আছে চেঞ্জ করে দেয় মালপাতি। তো স্টকের সাথে যদি প্যাডেলগুলো থাকে, প্যাডেলগুলোতে চালায়েন, প্যাডেলগুলো আসলেই খুবই ভালো। সঙ্গে আসা যায় ওটা হচ্ছে সাইকেলের হাবস হিসেবে জয়টেকের হাব ব্যবহার করা হয়েছে। এই জয়টেকের হাব এই 1400 কিলোমিটার 1500 কিলোমিটার খুবই ভালো মাইলেজ দিছে। আর হাব আপনি জাস্ট কিছু না, আপনি একটু গ্রিজ করে যদি চালান আপনি খুবই ভালো পারফরমেন্স দিব। দেখা গেছে সুনানের যে বিয়ারিং হাব আছে ওটার থেকে আমি মনে করি ওটা সমানই প্রায় পারফরমেন্স দিবে। আপনার হাব আসলে এত বড় একটা ফ্যাক্টর না। সো এই ছিল টোটাল ওভারভিউ এই সাইকেলে। আর হ্যাঁ, হেডসেটের ব্যাপারে বলি, হেডসেটটা ব্যবহার করা হয়েছে বলে, তবে এই হেডসেটটা খুবই হাই কোয়ালিটি। আপনার মানে এটা চালায় আপনি বুঝতে পারবেন যে আপনি বলে হেডসেট চালাইতেছেন নাকি বিয়ারিংয়ের। হেডসেটের কোয়ালিটি এত ভালো। আর এই ছিল তো 1400 কিলোমিটার ওভারভিউ। এখন আপনাদেরকে বলতে চাইতেছি যে এই সাইকেলটা যদি আপনারা কিনেন, সো কী চেঞ্জ করতে হবে। তো গাইস, এই সাইকেল আপনাদের আসলে একটা কথা হচ্ছে কি, এই সাইকেলটা কিনা ওয়ার্থ কি ওয়ার্থ না, আপনারা যেটা চিন্তা করতেছেন আমি মনে করি টোটালি ওয়ার্থ। আপনাদের কাছে যদি 15,000 টাকা বাজেট থাকে, আমি মনে করি ভ্যালোসের স্লেয়ার 1 থেকে এটা ফার মোর বেটার। এটার মধ্যে যা দেওয়া আছে অবশ্যই ভালো কিছু দেওয়া আছে। আর পারফরমেন্স আমার স্লেয়ার থেকে ভালো হয়েছে। আর স্লেয়ার আমি দেখছি সামনাসামনি এটা কেমন। তো আপনারা যদি এই সাইকেলটা কিনেন, তো আপনাদেরকে এই সাইকেলে কী চেঞ্জ করতে হইবে এটাকে আপনারা বলে দিই। আপনাদের যদি এই সাইকেল নিয়ে মানে রাইডিং করার প্ল্যান থাকে,
তো সেই ক্ষেত্রে আপনি যা করবেন হচ্ছে গিয়ে আমার মতন সিএসটি 2টা টায়ার কিনবেন। টায়ার কেনার পর আপনার প্যাডেলগুলো, বিয়ারিংয়ের প্যাডেলগুলো খুবই ভালো। আপনার যদি পাল্টাইতে মন চায় পাল্টাইতে, না যদি না পাল্টাতে মন চায় ইটস ওকে, প্যাডেলগুলো খুবই ভালো, চালাতে পারবেন। তো সাইকেল কেনার পর আপনি জাস্ট কী করবেন, 2টা সিএসটি টায়ার আর কার্মসের ব্রেক লাগাই নেবেন। কার্মসের বা যে কোনো অয়েল ব্রেক আপনি লাগাইতে পারেন, যেটা পারফরমেন্স ভালো। কারণ মেকানিক্যাল ব্রেক হচ্ছে ভাই, মেকানিক্যাল ব্রেক কাহিনী হচ্ছে এইদিকে একটা, মানে হালকা ফুলকা গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জামটা ভাই দেখতেছি। আচ্ছা যাই হোক, সো এটার মধ্যে ব্রেকটা আর টায়ারটা এই দুই জিনিস পাল্টায় নেন। আর ভাই সিটগুলো আসলে অতটা জাতেন না আপনি ভাই, সিটটা পাল্টায় নেবেন অবশ্যই যারা রাইডিং করবেন। আপনাদের রাইডিংয়ের জন্য ভালো মানে একটা সিট দরকার। আমি আমার রোড বাইকে কিউবের একটা সিট কিনছি, আপনারা শর্টসে হয়তো দেখছেন। ওই সিটটা আপনারা চেষ্টা করবেন এনটিভিতে লাগিয়ে নেওয়ার জন্য। আর এই হালকা ফুলকা যদি কিছু আপডেট করেন তাহলে সাইকেলটা দাঁড়া হয়ে যাইব। আর এটা গ্রিপের কথা যদি বলি, নর্মাল গ্রিপ লাগানো গ্রিপ পাই সবাই চেঞ্জ করেছে, ওইটা ইনক্লুড করলাম না। তো সিএসসি 2টা টায়ার, একটা অয়েল ব্রেক, যদি লো বাজেটের ভিতরে এটা একটা আমার রাইডিং বিল করতে চান। আর হ্যাঁ, টায়ারটা অবশ্যই মাস্ট রাখবেন। তো আর কি বলবো, এই হচ্ছে সাইকেলের টোটাল ওভারভিউ। এখন আসা যাক মূল প্রশ্নে, যে এই সাইকেলটিকে আপনাদের নেওয়া ঠিক হবে কিনা হবে না। তো সাইকেলটা খুবই ভালো, জিওমেট্রিগতভাবে সাইকেলটা খুবই ভালো, আপনারা ফ্রেমটা দেখতে পাইতেছেন। আর সাইকেলটা নেওয়াটা অবশ্যই worth it, যে আপনার 15,000 টাকা বাজেট আছে সাইকেলটা নিতে পারেন। সো সাইকেলটা এই ছিল টোটাল ওভারভিউ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাইকে আল্লাহ হাফেজ।